গল্পটি শুরু করার আগে বলবো গল্পটি সম্পূর্ণ আলাদা ধরনের। গল্পের নাম অবসেশন লাভার। ইন্ডিয়ার বেঙ্গালুরুতে সকালের সময় একটা ঘরের দোতলায় একটা মেয়ে একটা বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, যেটা দোতলায় খুব একটা ছোটও না আবার খুব বড়ও না। ঠিক তখনই সেই ঘরের গেট খুলে যায় এবং প্রায় 20 বছরের একটা ছেলে ভেতরে আসে। ছেলেটি গিয়ে নাইটস্ট্যান্ডে রাখা জগ থেকে সরাসরি মেয়েটির গায়ে পানি ঢেলে দেয়। মেয়েটি হঠাৎ আতঙ্কে উঠে যায়। মেয়েটি আতঙ্কিত হয়ে বলল, এটা বন্যা হয়েছে? ছেলেটি হেসে উঠল, হ্যাঁ, বন্যা এসেছে। ছেলেটির কথা শুনে মেয়েটি তার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। মেয়েটি রেগে বোকাল, ধ্রুব, তুমি তো পাগল। ধ্রুব হেসে বলল, হ্যাঁ, পাগলের ডাক্তার তারাখানার ভাইকে এখন পাগল তো হতে হবে। তারা ধ্রুবের দিকে বালিশ ছুঁড়ে মারল। আমার পেশা নিয়ে মজা করা বন্ধ করো। ধ্রুব, ও, এমন একটি পেশার জন্য এত চিন্তা যা এখনো শুরু হয়নি। তারা মুখ কালো করে বলে, হয়ে গেছে, তোমার সকালের নাটক শেষ, এখন এখান থেকে যাও। আর একটা কথা, আমি তোমার থেকে 2 বছর বড়, তাই আমাকে সম্মানের সাথে কথা বলো। ধ্রুব নকল বিস্ময়ের সাথে বলে ওখান থেকে পালিয়ে যায়। দি, আর তুমি কি মজা করছো? তারা নিজেই গাধা, এই বলে তারা বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর তারা ওয়াশরুম থেকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। তারা আয়নায় নিজেকে দেখছে। তারা একটি হলুদ রঙের স্লিভলেস কুর্তি পরেছিল, যার একটি মাঝারি কাটা ছিল। তার কোমর এবং পেট পরিষ্কার দেখা যাচ্ছিল। নীল ডেনিম জিন্স এবং জুতো। এবার তারা সম্পর্কে জেনে নেওয়া যাক। তারা খান্নার বয়স 22 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চ, বাদামি চোখ, বাদামি চুল যা পিঠে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবং ফর্সা চেহারা। তারা তার পড়াশোনা শেষ করেছে। তারা আজ ইন্টার্নশিপ করতে যাচ্ছে। সে একটি অ্যাসাইলামে ইন্টার্ন হিসেবে কাজ করবে। তাই ধ্রুব তারাকে পাগলের ডাক্তার বলে ডাকছিল। তারা তৈরি হয়ে নিচে চলে যায়। তারা সিঁড়ি দিয়ে নামছে। মা, বাবা, আমার দেরি হচ্ছে। তারপর রাখি, অর্থাৎ তারার মা, রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সত্যি দেরি হয়ে গেছে? রাখির কথা শুনে তারা একটু হাসে। তারা ডাইনিং এরিয়া একটি চেয়ারে বসে বলল, মা, তুমি জানো তো আমি বেড়াতে কতটা পছন্দ করি। তারপর অবিনাশ, তারার বাবা, বললেন, কিন্তু তুমি ভারতের অন্যতম সেরা মেন্টাল অ্যাসাইলামে ইন্টার্নশিপ করতে যাচ্ছ, তাই খুব ভোরে উঠে হাঁটতে গেলে কিভাবে হবে? তারা বলল, ড্যাড, আমি ইন্টার্নশিপ করছি, তার মানে এই নয় যে আমি এনজয় করা বন্ধ করে দেবো। পেছন থেকে ধ্রুব বলল, আরে ড্যাড, তুমি তো জানো সে কীরকম ঘোরার জন্য পাগল। বলার পর ধ্রুব তারার পাশে বসে। তারা ধ্রুবের কাঁধে আঘাত করে বলে, আর তুমি রাতে বাইরে যা করো? ধ্রুব ঠাট্টা সুরে বলে, হ্যাঁ করি, কিন্তু তুমি যদি এভাবে ঘুরতে থাকো তাহলে কে জানে কোন পাগল তোমাকে তাড়া করতে পারে। যাই হোক, আপনি খুব ইনোসেন্ট, এবং আপনি কি জানেন ইনোসেন্ট পাগলদের সবচেয়ে বেশি আকর্ষণ করে? ধ্রুবের কথা শুনে তারা বিরক্ত হয়। রাখি এবং অবিনাশ একে অপরের দিকে তাকাচ্ছেন। খাবার পরিবেশনের সময় রাখি বলেন, তোমরা দুজনেই আজে বাজে কথা বলা বন্ধ করো। রাখির কথা শুনে ধ্রুব আর তারা চুপ হয়ে যায়। তারা অবিনাশের খবরের কাগজ পড়তে শুরু করে। ধ্রুব পত্রিকায় কিছু দেখে বলে, মালহোত্রা ইন্ডাস্ট্রিজে এবছরের সবচেয়ে বড় ডিল পেয়েছে। এটি শোনার পর অবিনাশ সেই শিরোনামের দিকে তাকায়। তারা বলে, আপনি কখন এই ব্যবসায় আগ্রহী হলেন? ধ্রুব বলেন, সর্বদা। আর মালহোত্রার কথা কে না জানে। একজন মহিলা নিজেই সাম্রাজ্য তৈরি করেছেন এবং তারপরে তার ছেলে মালহোত্রা ইন্ডাস্ট্রিজ পরিচালনা করছেন, কিন্তু তিনি 2 বছর ধরে ভারতের বাইরে রয়েছেন। অবিনাশ বললেন, শুধু সত্য তারাই জানবে। তারা খাচ্ছে তখন সে বলে, কিন্তু এতে মিথ্যে কিছু দেখতে পাচ্ছি না আমি। অবিনাশ তারার কথা শুনে মাথা নাড়লেন। তারা উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। আমি আর অপেক্ষা করলে সত্যিই দেরি হয়ে যাবে। এই বলে তারা তার ব্যাগ তুলে নিয়ে চলে যায়। রাখি বলল, মাঝে মাঝে আমি তারার ইনোসেন্ট দেখে খুব ভয় পাই। অবিনাশ বলে, চিন্তা করবে না রাখি, তারা এখন বুঝতে পারবে
যে জীবন রূপকথা নয়? ধ্রুব বলল, হ্যাঁ মা, তারা বাচ্চা নয়, সে আমার থেকে বড়। রাখি বলল, অবশ্যই, সে আপনার থেকে ব্রেন ও মনের দিক থেকে ছোট। ধ্রুব হাসে, হুঁ। অন্যদিকে তারা তার স্কুটি একটি বাসস্ট্যান্ডের কাছে থামে এবং একটি মেয়েকে দেখে মেয়েটি এসে তারার পেছনে বসে। তারা স্কুটি স্টার্ট দেয়। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস প্রিয়া? প্রিয়া বলল, আমি এইমাত্র এখানে এসেছি। তারা বলে, এটা আমি ভালো, আমি ভেবেছিলাম আমার কারণে তোকে অপেক্ষা করতে হবে। প্রিয়া হেসে বলল, তোর কারণে কারো ক্ষতি হবে না তারা। প্রিয়ার কথা শুনে তারা হাসে। কিছুক্ষণ পর তারা একটা বেকারির সামনে স্কুটি থামায়। প্রিয়া স্কুটি থেকে নেমে যায়। তারা বাই বলে, আমি চলে যাচ্ছি। প্রিয়া বলে, সাবধানে যাস, অল দ্য বেস্ট পাগলের ডাক্তার। তারা বিরক্ত করল, তারপরে বলল, তো ধ্রুবর মতো শুরু করিস না। প্রিয়া হেসে বলল, তার মানে এই কাজটা সে করে দিয়েছে? ঠিক আছে, তুই যা। প্রিয়ার কথা শুনে তারা সেখান থেকে চলে যায়। তারা তার স্কুটি থামিয়ে স্কুটি পার্ক করে সামনে তাকায়। তার সামনে ছিল ইন্ডিয়ার বেস্ট অ্যাসাইলাম। তারা সামনের দিকে তাকায়। মেনিক অ্যাসাইলাম, এখানে পৌঁছতে আমাকে কতটা পড়াশুনো করতে হয়েছে। এই বলে তারা এগিয়ে যায়। তারা যত এগিয়ে যায় সে অদ্ভুতভাবে অস্বস্তি বোধ করতে শুরু করে। তারা তার অনুভূতি উপেক্ষা করে এবং এগিয়ে যায়, অজান্তে যে সে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের কাছাকাছি আসছে। তারা ভিতরে গিয়ে রিসেপশনে বলল, আমি ডক্টর দেসাইয়ের সাথে দেখা করতে চাই। রিসেপশনিস্ট, তোমার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? তারা, না, আসলে আমি এখানে নতুন ইন্টার্ন। রিসেপশনিস্ট, ও, আমাকে আপনার নাম পরীক্ষা করতে দিন। তারা বলল, তারা খান্না। রিসেপশনিস্ট, ঠিক আছে মিস খান্না, তুমি 3rd ফ্লোরে যেতে পারো। তারা হেসে বলল, ঠিক আছে, ধন্যবাদ। এই বলে তারা লিফটের দিকে এগিয়ে যায়। তারা লিফট থেকে সোজা 3 তলায় চলে যায়। তারা লিফট থেকে বেরিয়ে আসে এবং এগিয়ে যায়। মিসেস দেসাইকে খুঁজতে গিয়ে তারা সামনের একটি ঘরে শেষ পর্যন্ত থামি। ওই ঘরের চারপাশটা একটু ফাঁকা ছিল। তারা জানে না কি হচ্ছে, সে গেট খুলে ভেতরে যায়। তারা গেট খুলে ওই ঘরে যায়। সে ঘরে সর্বত্র শুধু অন্ধকার দেখছিল এবং হালকা ঠান্ডাও ছিল। তারা তার পা এগিয়ে নেয়, তখনই সে চেয়ে নড়াচড়ার শব্দ শুনতে পায়। তারা চারপাশে তাকায়, কেউ আছে? কেউ? তার পা পিছলে যাওয়ার সময় তারা এই কথা বলছিল। তারা সোজা নিচে পড়ে যায়। তারা অনুভব করে যে সে কারো উপর পড়েছে। তারা এটা অনুভব করার সাথে সাথে সে উঠতে যাচ্ছিল যখন তখন অন্য একজন তার কোমর শক্ত করে ধরেছিল। তারা বলল, কে তুমি? আমাকে ছেড়ে দাও প্লিজ। কথাটি বলে তারা নিজেকে মুক্ত করার চেষ্টা শুরু করে। অন্ধকারের কারণে তারা কিছুই দেখতে পেল না। হঠাৎ ছাদে একটাই হলুদ আলো জ্বলে উঠল। তারা তখনও ওঠার চেষ্টা করছিল। যে ব্যক্তি তারাকে ধরেছিল সে অদ্ভুত চোখে তারার মুখের দিকে তাকিয়েছিল। লোকটিকে মৃদুভাবে বলল, পুতুল বলতে শোনার সাথে সাথেই তারা উপরের দিকে তাকায় এবং সেই ব্যক্তির দিকে তাকায়। সেই ব্যক্তির কালো চোখ দেখার সাথে সাথেই তারা শরীরে অন্যরকম ঢেউ বয়ে যায়। কিন্তু তারা আবার এই অনুভূতি উপেক্ষা করে। তারা বলে, আমাকে ছাড়বে নাকি? লোকটি তারার কোমর থেকে তার হাত সরিয়ে তাকে ছেড়ে দিল। তারা উঠে দাঁড়ায় এবং তার দিকে হাত এগিয়ে দেয়। তারা ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলল, তারা। সেই লোকটি বসে থেকেই বলল, রুদ্র। তারা হেসে বলে, আরে এবার তো ওঠো। এই বলে তারা তার হাতের দিকে ইশারা করে। রুদ্র কয়েক মুহূর্ত তারার মুখের দিকে তাকিয়ে হাত ধরে দাঁড়িয়ে যায়। লাইট জ্বালানোর পর তারা পুরো ঘরটা ঘুরে দেখে। এই ঘরটা অনেক বড় ছিল। সেখানে একটি বিছানা এবং সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল ঘরে। তারা চারিদিকে তাকায়। এটা একটা স্পেশাল রুম বলে মনে হচ্ছে। রুদ্র তারার হাত ধরে থাকা হাতের দিকে তাকায়। হুঁ, এটি আমার জন্য একটি স্পেশাল সেল। রুদ্রের কথা শুনে তারা রুদ্রের দিকে এবং তারপর তাদের হাতের দিকে তাকায়। তারা হাত তার পেছনে নিয়ে যায় এবং বলে, ও দুঃখিত,
আমি এদিক ওদিক দেখতে ব্যস্ত ছিলাম। এই বলে তারা হাসে। রুদ্র খুব মনোযোগ দিয়ে তারার হাসির দিকে তাকায়। তারা বলে, তুমি আমাকে বলনি কেন তুমি এখানে? রুদ্র তারার মুখের দিকে তাকিয়ে বলে, আমি এখানে 2 বছর ধরে আছি, লোকে মনে করে যে আমি। এই বলে রুদ্র থামে। তারা বিভ্রান্তির সাথে, তুমি কি? রুদ্র অন্য সুরে বলল, আমার অবসেস লাভ ডিসঅর্ডার আছে। রুদ্রের কথা শুনে তারা অবাক হয় এবং সেও কিছুটা ভয় পায়। অবশ্য তারা এই রোগ সম্পর্কে ভালো করেই জানত। তারা ইতস্তত করে বলে, তুমি সত্যি? রুদ্র বাধা দিল, না, তুমি ভুল ভাবছো পুতুল। আমি শুধু টেনশনে আছি। 2 বছর আগে কিছু একটা হয়েছিল, যার কারণে আজ আমি এখানে। তারা বলল, ও বাই দ্য ওয়ে, আমার মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি। রুদ্র তারার দিকে তাকিয়ে বলল, পুতুল, তুমি নিশ্চয়ই দেখেছ। আমি সাধারণ মানুষ নয়, আমি রুদ্র মালহোত্রা। তারা অবাক হয়ে বলে, তুমি? কিন্তু খবরে আপনার সম্পর্কে বলেছি যে আপনি ভারতের বাইরে ছিলেন, এবং তাও 2 বছর। রুদ্র তীর্যকভাবে হাসল, সে খবরটা আমি বানিয়েছি পুতুল। তারা বলল, আমাকে পুতুল ডাকছো কেন? তার কথা শুনে রুদ্র তারার দিকে তাকিয়ে ওপর থেকে নিচু পর্যন্ত তাকায়। তারার নিষ্পাপ মুখের দিকে রুদ্রের চোখ থেমে যায়। রুদ্র তারার গালে হাত রাখে। তারা অবাক হয়ে রুদ্রের দিকে তাকায়। রুদ্র তারার গাল স্পর্শ করে বলল, তুমি খুব নরম, তোমাকে দেখতে অবিকল পুতুলের মতো। সত্যি তুমি পুতুল, নিষ্পাপ ছোট্ট পুতুল। রুদ্রের কথা শুনে তারা 2 পা পিছিয়ে যায়। রুদ্র তার হাত দেখে অদ্ভুতভাবে হাসে এবং এদিকে তারার মুখে ভয়। তখনই কেউ কিছু করার আগে পেছন থেকে, তুমি এখানে কি করছো? এই আওয়াজ শুনে তারা মুখ ফিরিয়ে গেটের দিকে তাকালো। গেটে 2জন মহিলা দাঁড়িয়ে আছে, একজন ডাক্তারের কোট পরা আর একজনের পরনে শাড়ি। তারা, আমি ডক্টর দেসাইকে খুঁজতে এখানে এসেছি। ডাক্তারের কোট পরা মহিলা বলে, আমি ডক্টর দেসাই। আপনি আমাকে কেন খুঁজছিলেন? তারা ডক্টর দেসাইয়ের দিকে তাকায়। আমি একজন নতুন ইন্টার্ন, আমি আপনার অধীনে কাজ করতে চাই। তারার কথা শুনে রুদ্রের চোখে অন্যরকম আবেগ ফুটে ওঠে। শাড়ি পরা মহিলাটি রুদ্রের দিকে তাকিয়ে তারার দিকে তাকায়। শাড়ি পরা মহিলা বলল, তুমি রুদ্রের চিকিৎসা করবে? তারা বিভ্রান্তি হয়ে বলল, আপনি কে? শাড়ি পরা মহিলা তারার দিকে তাকায়। আমি যামিনী মালহোত্রা, রুদ্রের মা। যামিনীর কথা শুনে তারা হাসে। ডক্টর দেসাই বলে, চলো যাই তারা। তারা দ্রুত বলে, হ্যাঁ ম্যাম, এবং এগিয়ে যায়। তারপর থমকে রুদ্রের দিকে তাকায় আর বলে, বাই রুদ্র। তারার কথা শুনে 3জনই তারার দিকে তাকাতে শুরু করে। রুদ্র তারার দিকে তাকিয়ে বলে, বাই পুতুল। রুদ্রের কথা শুনে ডক্টর দেসাই এবং যামিনী রুদ্রের দিকে তাকায়। তারা হাসতে হাসতে বেরিয়ে যায়। ডক্টর দেসাইও তারার পেছনে যায়। যামিনী রুদ্রের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে তোমার নতুন শিকার? রুদ্র ডেভিল করে হাসল, মা, সে আমার পুতুল। যামিনী বলল, তার নাম তারা। রুদ্র যামিনীর দিকে তাকায়, কিন্তু আমার কাছে সে একটা পুতুল। আমার জন্য তাকে পুতুল হতে হবে। রুদ্র মালহোত্রার পুতুল। যামিনী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। 2 বছর আগে যা করেছিলে তা করো না। তোমার আবেশে রাগিনীকে মেরে ফেলেছ, ওকে মারবে না। তারা যে হাতটা ধরেছিল সেই দিকে তাকিয়েই বলল, মম, আমার পুতুলটা অন্যরকম। কথা বলার পর রুদ্র সেই হাতে চুমু খায়। যামিনী বলল, তুমি কি এখান থেকে যেতে চাও? রুদ্র বাধা দেয়, না মা, আমাকে এখন খেলতে হবে। পুতুল নিজেই আমাকে এখান থেকে নিয়ে যাবে, তবেই সে আমার বন্দি দশায় আসবে। পুতুল নিজের হাতে আমার জন্য এই রুমের এবং এই হাসপাতালের দরজা খুলে দেবে। তারপর আমি যা করতে চাই তাই হবে। কথা বলার পর রুদ্র পাগলের মতো হাসতে থাকে। তারা ডক্টর দেসাইয়ের কেবিনে একটি চেয়ারে বসেছিল। ডক্টর দেসাই তারার সামনে বসেছিলেন। ডক্টর দেসাই তারার দিকে তাকিয়ে বললেন, তারা খান্না? তারা বলল, হ্যাঁ ডক্টর দেসাই। ডক্টর দেসাই তারার ফাইল বন্ধ করে বললেন, তাহলে তারা, তুমি আজ থেকে রুদ্র মালহোত্রার, মানে ওর কেস সামলাবে। ওয়েলকাম ইন ম্যানিক অ্যাসাইলাম। তারা হেসে বলল, থ্যাঙ্কস ডক্টর, কিন্তু রুদ্র টেনশনে আছে তাই না?
ডক্টর দেশাই বলল, কে বলেছে এই কথা? তারা বলল, রুদ্র নিজে। তিনি 2 বছর ধরে এখানে আছেন। মানসিক চাপের কারণে তার মানসিক স্বাস্থ্য প্রভাবিত হয়েছিল, তাই তিনি এখানে এসেছেন। ডক্টর দেশাই হাসলেন। তুমি খুব নিষ্পাপ তারা। ডক্টর দেশাইয়ের কথোপকথন ঘুরিয়ে দিয়ে বললেন, কিছু না, তোমাকে খুব নিষ্পাপ দেখাচ্ছে। ডক্টর দেশাইয়ের কথা শুনে তারা একটু হাসে। তারা বলে, তাই আজ থেকে আমি কাজ শুরু করি? ডাক্তার দেশাই বললে, হ্যাঁ অবশ্যই। তুমি রুদ্রের ওয়ার্ডে দেখেছ, তুমি সেখানে গিয়ে আজ রুদ্রকে ওষুধ দাও। ওকে ডক্টর, বলে তারা উঠে কেবিন থেকে বেরিয়ে যায়। ডক্টর দেশাই মনে মনে বললেন, তুমি খুব খারাপভাবে ফেঁসে গিয়েছ তারা। তুমি যে অ্যাসাইলেমে আছো তা রুদ্রের নিজের। তিনি 2 বছর ধরে শান্ত ছিলেন, কেউ তার শিকার হননি, কিন্তু এখন তুমি হয়ে গেছো। তুমি এত ইনোসেন্ট, আমি জানি না তোমার কি হবে। কথাটা বলার পর ডক্টর দেশাই একটা গভীর শ্বাস নেন এবং তার কাজ শুরু করেন। ওদিকে তারা রুদ্রের ওয়ার্ডের গেট খুলে ভেতরে যায় এবং ভেতরে আবার অন্ধকার দেখে। তারা এগিয়ে যাচ্ছিল, এমন সময় কেউ তার কোমর চেপে ধরল। তারার পিঠ কারো বুকে আঘাত করে। সেই ব্যক্তিটির হাতটি তার ঘাড় দিয়ে তার কাঁধে ছিল। তারা মৃদুস্বরে বলল, রুদ্র, আমি তারা। রুদ্র তারা চুল শুকিয়ে, আমি দুঃখিত পুতুল, আমি ভেবেছিলাম এটা অন্য কেউ। কথা বলার সময় রুদ্র তারার চুলের গন্ধ পাচ্ছিল, কিন্তু তারা তা জানে না। তারা বলল, ঠিক আছে, এখন আমাকে ছেড়ে দিন। তারার কথা শুনে রুদ্র রাগে চোখ বন্ধ করে, তারপর চোখ খুলে তারাকে ছেড়ে দেয়। রুদ্র পেছন থেকে তারার কানে ফিসফিস করে বলে, নাও, ছেড়ে দিলাম পুতুল। রুদ্রের এত কাছেই কথা বলে যে তারা রুদ্রের থেকে 2 কদম দূরে চলে যায়। রুদ্র আলো জ্বালিয়ে দেয়। তারা রুদ্রের দিকে তাকিয়ে বলে, বাতি নিভিয়েছিলে কেন? রুদ্র তারার চোখের দিকে তাকিয়ে বলে, পুতুল, আমি অন্ধকার খুব পছন্দ করি। কথাটি বলতে বলতে রুদ্র তার দিকে পা বাড়ায়। তারা বলে, রুদ্র, ওষুধ খেতে হবে। কথাটা বলার পর তারা টেবিলে রাখা ট্রে থেকে ওষুধটা রুদ্রের হাতে দিয়ে জল দেয়। রুদ্র তারার দিকে তাকিয়ে ওষুধ খায়। রুদ্র বিছানায় বসে বলল, তারা, তোমার বয়স কত? রুদ্র বিছানার সাজানোর সময় তারা বলল, গত মাসে আমার 22 বছর হয়েছে। রুদ্র ধীরে ধীরে বলল, খুব কম বয়সে কিনলে সত্যি ভালো। তারা রুদ্রের দিকে তাকালো। কিছু বললে? রুদ্র বলে, কিছু না পুতুল। তারা হাসল। ঠিক আছে, এখন তুমি ঘুমাও, তোমার ওষুধের ডোজ বেশি, সো স্লিপ। তারা রুদ্রের দিকে তাকায়। রুদ্র বিছানায় শুয়ে তারার দিকে তাকিয়ে থাকে। রুদ্র তারাকে দেখে বলল, পুতুল, তুমি এখানে আমার কাছে বসো প্লিজ। তারা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। বলার পর তারা রুদ্রের কাছে বসে। কিছুক্ষণ পরে রুদ্রের চোখ বন্ধ হয়ে যায়। তারা রুদ্রের দিকে তাকায় এবং যখন সে বুঝতে পারে যে রুদ্র তার হাত শক্ত করে ধরে আছে, রুদ্রকে ঘুমাতে দেখে তারা চুপ করে বসে আছে। রুদ্রকে জাগাতে চায়নি। এভাবে বসে থাকতে থাকতে তারা কখন ঘুমিয়ে পড়ে জানে না। তারা যখন চোখ বন্ধ হয়, রুদ্র